প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব ১৯তম শিক্ষক নিবন্ধন ম্যাথ ডাইজেস্ট 3। চলুন শুরু করি। ১ নম্বর প্রশ্ন এসেছে 9 টু দি পাওয়ার x প্লাস 3 ইকুয়াল 27 টু দি পাওয়ার x প্লাস 1 হলে x এর মান কত? এটি দশম স্কুল 2 পর্যায়ে 2014 নিবন্ধনে এসেছে। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে given that 9 to the power x plus 3 equal 27 to the power x plus 1, বা আমরা 9 এর জায়গা 3 স্কোয়ার লিখতে পারি, তো তাই না? 3 স্কোয়ার, তাহলে তো পাওয়ার হয়ে যাচ্ছে। এবার যা ছিল তাই x প্লাস 3 ইকুয়াল, এখানে আমরা 3 পর পাওয়ার 3 দিতে পারি, 3 তিরিকে 9, তাহলে যদি আমরা পাওয়ার 3 দিই 27 হয়ে যাচ্ছে। এবার যা ছিল তাই লিখে দেবো, x প্লাস 1 বা 3 টু দি পাওয়ার। এবার আমরা পাওয়ার পাওয়ার গুণ করে দেবো, উপরে যেহেতু এটাও পাওয়ার এবং এটাও পাওয়ার, পাওয়ার পাওয়ার গুণ করে দেবো। তাহলে 2x প্লাস 3 দুগুণা 6 ইকুয়াল 3 টু দি পাওয়ার 3x প্লাস 3 সাথে 1 গুণ করলে 3। এবার যেহেতু বেসটা সেম, আমরা এর আগের বারও বাদ দিতে পারতাম, কিন্তু আমরা এই লাইনে বাদ দিচ্ছি। যেহেতু এইখানেও বেস 3, এখানেও বেস 3, তাই আমরা এটা বাদ দিয়ে দেবো, শুধু পাওয়ার রাখবো আমরা। 2x প্লাস 6 ইকুয়াল 3x প্লাস 3। আমরা এই পাশে করি, সরি সরি আমি একটু মুছে নেই। তাহলে আমরা লিখতে পারি 2x প্লাস 6 ইকুয়াল 3x প্লাস 3। আগের লাইনটা লিখলাম। এখন যদি আমরা 2xটা যদি ওই পাশে নেই বা 3xটা যদি এই পাশে নিয়ে আসি, এটা ইকুয়াল হবে, বা এই যে কোনো এক পাশে নিয়ে আসবো আমরা। যদি আমরা 3xটা এই পাশে নিয়ে আসি, 2x 3x এ পাশে হয়ে আসলে হবে মাইনাস 3x ইকুয়াল 3, আর এই 6 যদি এ পাশে নেই তাহলে কি হবে মাইনাস 6, বা 3x থেকে 2x বাদ দিলে হচ্ছে মাইনাস এক্স ইকুয়াল মাইনাস 3। উভয় পাশে যদি আমরা মাইনাস বাদ দিয়ে দিই তাহলে থাকছে আমাদের কাছে, সুতরাং এক্স ইকুয়াল 3। এখানে আমাদের অপশানে ঘ নম্বর অ্যান্সার 3 আছে। তো আমাদের অ্যান্সারও এক্স এর মান 3 বের হয়েছে, সুতরাং অ্যান্সার ঘ নম্বর 3। 2 নম্বর দেখি আমরা, 2 টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 5 2 ইনভার্স, আচ্ছা আমরা এভাবে বলতে পারি 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1, তার উপর আবার ইনভার্স 1, given that 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 এর উপর আবার ইনভার্স 1। আমরা জানি কি কোনো কিছুর উপর ইনভার্স থাকলে কি হয়, যদি এ ইনভার্স 1 থাকে, তাহলে কি হবে 1 বাই এ। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি 1 বাই 2 প্লাস 1 বাই 5, তার উপর আবার মাইনাস 1, বা আমরা যদি এটা লসাগু করি তাহলে কত হচ্ছে, 5 দুগুণা 10, 10-এর মধ্যে 5 বাজাচ্ছে, তাহলে 5 প্লাস 5 10-এর মধ্যে 2 বাজাচ্ছে 2, আবার ইনভার্স 1, তাহলে 7 বাই 10 ইনভার্স 1। তাহলে আমরা উপরে কি শিখে এসেছি, কোনো কিছু ইনভার্স থাকলে সেটা উল্টে যায়। যদি উল্টেই যায় তাহলে এভাবে লিখতে পারি
1/7/10 ইকুয়াল 1/1 গুণন এই 10 আর 7টা উল্টে যাবে, যেহেতু এটা উপরে আমরা লিখবো 10/7 ইকুয়াল 10/7। তাহলে আমাদের অ্যান্সার অপশনে কত আছে দেখি। 10/7 আমাদের খ নম্বর অপশনে আছে, এটাই অ্যান্সার। এটা মনে রাখবেন, ইনভার্স থাকলে সেটা উল্টে নিচে চলে আসে। শুধু এই সূত্রটা মনে রাখবেন, কোনো কিছু ইনভার্স 1 থাকলে সেটা ইকুয়াল 1 বাই সেই সংখ্যাটা হবে, এটা মনে রাখবেন। এটাও এসেছে দশম স্কুল নিবন্ধন স্কুল 2 পর্যায়ে 2014 সালে। এবার আমরা পরের অঙ্কটা দেখি। এখানে কি বলছে 3 নম্বর, x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কমা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার কমা এক্স কিউব প্লাস ওয়াই কিউবের গসাগু কত। তাহলে আমরা এগুলো ভাঙতে হবে, ভাঙলে যেটা কমন আসবে, গসাগু কোনটা হয়, সবগুলোর মধ্যে যেটা আসে সেটাই হবে গসাগু, মানে যেটা সবার মধ্যে কমন থাকে। তাহলে আমরা এটা ভাঙি দেখি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল, আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি দেখেছি, ছোটবেলায় কি পড়ে আসছি আমরা জানি না। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ভাঙবো আমরা, সরি এই পাওয়ারটা হবে না, মুছে দিই, এটা হোল স্কোয়ার হবে। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল, এটা সূত্র আমরা কি পড়ছি ছোটবেলায়, এটা তো অনেকগুলো সূত্র পড়ে, কিন্তু আমরা এখানে যেটার সাথে মানে আগেরটার সাথে মিল রেখে সূত্র লিখবো আমরা। আগেরটার সাথে মিল রাখলে হয় এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, যেহেতু এ প্লাস বি আগেরটার সাথে মিলে যাচ্ছে। এরপরে 3 নম্বরটা কি আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটা এখানে লিখি। আচ্ছা, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল, এ কিউব প্লাস বি কিউব সূত্র আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার আমরা কি দেখব, তিনটার মধ্যে কমন কোনটা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সূত্র আমরা লিখছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র লিখছি। এরপরে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র লিখছি, এই দুইটা হোল স্কোয়ার আছে তার মানে দুইবার লিখছি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এরপরে এক্স কিউব প্লাস ওয়াই কিউব লিখছি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমাদের প্রশ্নে চেয়েছে গসাগু কত, এই তিনটার গসাগু কত। এখন এই তিনটা ভেঙে আমরা দেখব যেটা সবার মধ্যে কমন আছে সেটাই গসাগু। সবার মধ্যে দেখেন কোনটা কমন আছে, এক্স প্লাস ওয়াই, সবার মধ্যে এক্স প্লাস ওয়াই কমন আছে, তো আমরা এটাই গসাগু। এই যে আমাদের খ নম্বর অপশনও এক্স প্লাস ওয়াই। আমরা যদি এখান থেকে এক্স প্লাস ওয়াই নেই, এক্স প্লাস ওয়াই এখানে পাচ্ছি, এখানেও এক্স প্লাস ওয়াই পাচ্ছি, এবার দুইটা আছে যে কোনো একটা নিব আমরা, এক্স প্লাস ওয়াই পাচ্ছি, এখানে এক্স প্লাস ওয়াই, সুতরাং এটা গসাগু। পরে অঙ্ক আমরা দেখি। 4 নম্বর অঙ্কে আমাদের কি বলছে, মুনাফার হার 8% হলে 500 টাকা 4 বছরে মুনাফা কত। এটা দশম স্কুল 2 পর্যায়ে 2014 সালের নিবন্ধনী পরীক্ষায় এসেছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা মুনাফার অঙ্ক চেয়েছে, এটা আমরা কি সূত্র দিয়ে করতে পারি, এটা সূত্র মুখস্থ করতে হবে, আই ইকুয়াল টু পি এন আর। আমরা মুনাফার অঙ্ক আই ইকুয়াল টু পি এন আর দিয়ে করতে পারি। এখানে আমাদের মুনাফা 4 বছরের মুনাফা চেয়েছে, তাহলে যদি আমরা পি এর মান বসাই, এখানে মুনাফার হার 8% হলে আসল টাকা, পি হচ্ছে আসল টাকা 500 গুণন এন হচ্ছে বছর 4 গুণন আর হচ্ছে হার কত পার্সেন্ট, যেহেতু 8% বলছে তাহলে 8/100।
আচ্ছা, আমি এখানে একটু লিখে দেই কোনটা কি। পি হচ্ছে আসল টাকা, আসল টাকা। এন হচ্ছে সময়, আর আর হচ্ছে হার, কত শতাংশ। তাহলে যদি আমরা এটা কাটাকাটি করি, আমরা কোনো ক্যালকুলেটর ইউজ করব না, সম্পূর্ণ হাতে করব আমরা। যদি আমরা শূন্য শূন্য কেটে দেই, যেহেতু এটা নিচে আছে, এই শূন্য একটা শূন্য কাটা, এই একটা শূন্য, এই একটা শূন্য কাটা। এখন এটা গুণ করলে কত হয়? 4 × 5 = 20, আর 20 সাথে 8 গুণ করলে পরে 4 × 5 = 20 হয়। 4 × 5 গুণ করলে 20 গুণন 8, এবার 8 শূন্য শূন্য, 8 দুগুণা 16, 160 টাকা। এবার দেখি এটা কি অপশনে আছে? আছে, গ নাম্বার অ্যান্সার 160 টাকা। আমি আবার প্রশ্নটা বলি, মুনাফার হার 8% হলে 500 টাকার 4 বছরের মুনাফা কত? আমরা এটা শর্টকাট সূত্র I = PNR সূত্র দিয়ে করে ফেলবো। এটা অবশ্য এন হবে, PNR, P = 500 আসল টাকা যত থাকবে, আর এন হচ্ছে সময় কত বছর বলেছে সেই সময়, আর আর হচ্ছে কত পার্সেন্ট হারে হলে, সেই হার দিয়ে আমরা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই অ্যান্সার। একদম সহজ। পরের প্রশ্ন দেখি। এটা দশম স্কুল 2 পর্যায়ে 2014 সালে নিবন্ধন এসেছে। এটা কি বলছে? 150-এ 10% কত? এটা একদম সহজ, আমরা এদের হাতেই করব। 150-এ 10%, 150 গুণন 10% যেহেতু, তাহলে 10/100। এখন আমরা এটা হাতে কাটাকাটি করব। এই শূন্য, এই শূন্য কাটা, এই শূন্য, এই শূন্য কাটা, বাকি থাকে কত? 15। 15 অপশনে আছে, ঘ নাম্বার 15। এটাই আমাদের অ্যান্সার, ঘ নাম্বার 15। 150-এ 10% 15। পরে অঙ্কটা দেখি। প্রশ্নে কি বলছে? 6 নাম্বার, এটাও সপ্তম স্কুল পর্যায়ে 2011 নিবন্ধন এসেছে। সাইন থিটা ইকুয়াল টু 5/13 হলে ট্যান থিটার মান কত? আমরা এটা ত্রিকোণমিতিক সূত্র দিয়ে করে ফেলতে পারি। তাহলে এটা আমরা করি। ত্রিকোণমিতিক সূত্র আমরা কি জানি? যেহেতু সাইন থিটা আছে, তাই সাইন থিটা সম্পর্কিত একটা সূত্র লিখবো আমরা। সাইন থিটাকে আমরা ভাঙবো, আমরা ট্যান থিটা আনবো। ট্যান থিটা সমান আমরা কি জানি? ট্যান থিটা সমান সাইন থিটা ভাগ কস থিটা। তাই আমাদের কস থিটার মান বের করতে হবে। সাইন থিটার মান দেওয়াই আছে, এবার আমরা কস থিটার মান বের করব। আমরা কি জানি? কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1, বা কস স্কোয়ার থিটা ইকুয়াল, এটা সাইন স্কোয়ার থিটা যদি এপাশে নিয়ে আসি, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, বা কস থিটা, এই যে স্কোয়ার যদি আমরা এপাশে, স্কোয়ার এপাশে আসলে কি হবে? রুট হবে। কস থিটা ইকুয়াল রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার মান আমরা কত জানি? 5/13। তাহলে সাইনের মান বসাবো আমরা 5/13। এবার এটা আমরা স্কোয়ার করে দিব। এবার এই সাইড থেকে একটু করি, বা রুট ওভার 1 মাইনাস
5 5 কত 25, যেহেতু স্কোয়ার আছে 5 5 25 ভাগ 13 স্কোয়ার করলে কত হয় 169। আমরা স্কোয়ার ক্যালকুলেশনটা করে দিলাম। এবার রুট ওভার 169, এটা লসাগু করলে হয় 169। তাহলে এটা যদি 1-এর সাথে এটা করি ক্যালকুলেশন করলে 169, এটা তো নাই, তো 16-এর সাথে 1 গুণ করলে 169 মাইনাস এটা সেটা ভাগ করলে হচ্ছে 1 দ্বারা 25কে গুণ করলে হচ্ছে 25 ইকুয়াল রুট ওভার, এবার 169 থেকে 25 বাদ দিলে কত হচ্ছে 5 আছে কত হলে 9 হবে, 4 হলে 2 আছে কত হলে 16 হবে, 14 144 ভাগ 169। এবার এটাকে যদি আমরা রুট করি 144কে রুট করলে হচ্ছে 12, 12কে গুণ করলে হয় 12কে 12 দ্বারা গুণ করলে হয় 144। তো সেটাকে যদি রুট করি মান আসবে 12, আর 169কে রুট করলে হবে 13। এর আগে আমরা 13কে স্কোয়ার করে পেয়েছিলাম 169, এটা রুট করলে আবার সেই একই মান ফিরে আসবে। তাহলে এটা আমরা কিসের মান বের করলাম, cos থিটার মান। এবার আমরা কি জানি tan থিটা ইকুয়াল টু কত, আমরা কি জানি tan থিটা ইকুয়াল sin থিটা ভাগ cos থিটা, sin থিটা ভাগ cos থিটা। আমরা sin থিটার মান কত পেয়েছিলাম, প্রশ্ন তো দেওয়াই ছিল sin থিটার মান। sin থিটার মান 5 ভাগ 13, 5 ভাগ 13। এবার cos থিটার মান তো আমরা বের করলাম, cos থিটার মান পেয়েছি 12 ভাগ 13। এবার যদি আমরা এটা এভাবে লিখি 5 ভাগ 13 গুণন, তাহলে এটা যদি আমরা নিচে মানে উল্টাই লিখি এভাবে তো লেখাই যায় 13 ভাগ 12। এবার যদি এটা আমরা কাটাকাটি করি এই 13 নিচেরটা আর উপরেরটা কাটা, বাকি থাকবে 5 ভাগ 12। আমাদের মান চেয়েছিল কিসের মান, tan থিটার মান। এটা কি প্রশ্নে আছে, দেখবো আমরা এটা প্রশ্নে আছে কিনা এই অ্যান্সার, এই মানটা। এটা খ নম্বর অপশনে 5 ভাগ 12 আছে। সাইন থিটা ইকুয়াল টু 5 ভাগ 13 হলে ট্যান থিটার মান কত, ট্যান থিটার মান 5 ভাগ 12। যদি আমাদের এরকম ধরনের প্রশ্ন আসে তাহলে আমরা এই সূত্র দিয়ে করে ফেলবো, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1, cos স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা এই পাশে এসে মাইনাস হয়ে গেছে। এবার cos থিটা ইকুয়াল রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার মান বসাই দিলে ক্যালকুলেশন করে যা আসবে সেটাই হবে cos থিটার মান। এবার আমরা কি জানি tan থিটা সমান সাইন থিটা ভাগ cos থিটা, এবার সাইন আর cos এর মান বসাই দিলে ক্যালকুলেশন করে যা আসবে সেটাই হবে tan থিটার মান। এটাই আমাদের অ্যান্সার। এবার পরের প্রশ্ন দেখি, এটাও এসেছে সপ্তম স্কুল পর্যায়ে 2011 সালের নিবন্ধনে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রশ্নে কি দেওয়া আছে, sec থিটা ইকুয়াল 2 হলে থিটা এর মান কত। আমরা জানি কি sec 2 এর মানে sec এর কত ডিগ্রি মান 2, sec 6 ডিগ্রি মান, sec থিটা ইকুয়াল 2, বা আমরা 2 এর বদলে তো ওই sec থিটা মানটা তো লিখতেই পারি, বা sec থিটা ইকুয়াল sec 6 ডিগ্রি। এই মানগুলো মুখস্থ করতে হবে, মানে হাতে বের করতে হবে। এখন তো এত বের করা শেখানো সম্ভব না, আমি পরের ভিডিওতে ত্রিকোণমিতিক মানগুলো কিভাবে হাতে হাতে বের করা যায় মুখে মুখে করে সেটা আমি নিয়ে আসবো, সেই ভিডিও একটা দিব, খুবই সহজ। তো এগুলা মাথায় থাকতে হবে অল টাইম যে কোনটার মান কত। বা এখানে সেক থিটা, এখানে সেক 60 ডিগ্রি, যদি আমরা সেক সেক বাদ দিয়ে দেই তাহলে থাকছে থিটা শুধু, থিটা ইকুয়াল টু আমাদের যেহেতু শুধু থিটার মান চেয়েছে সেক থিটা ইকুয়াল টু 2 হলে থিটার মান কত, তাহলে শুধু থিটা ইকুয়াল 60 ডিগ্রি। ঘ নম্বর অ্যান্সার।
6 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার। পরে অঙ্ক আমরা দেখি। এই প্রশ্নটা কি আছে, একটি রম্বসের কর্ণদ্বয় 40 সেন্টিমিটার ও 60 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তার মানে রম্বসের কর্ণদ্বয় দুটি দেওয়া আছে। এই প্রশ্নটাও অষ্টম স্কুল পর্যায়ে 2012 সালে এসেছে। তাহলে যেহেতু কর্ণদ্বয় দেওয়া আছে, আমরা রম্বসের ক্ষেত্রফল কি জানি? রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয় কত দেওয়া আছে? হাফ গুণন 40 গুণন 60। এবার এটা কাটাকাটি করলে যা আসবে তাই। কাটাকাটি করে কত আসছে? এই 2 দিয়ে যদি আমি এই 40কে কাটি বা 60কে, 40কে কাটলাম, তাহলে কত যাচ্ছে? 20 হচ্ছে। এবার এইটা গুণ করলে কত হচ্ছে? এবার গুণ করে, একদম সহজ অঙ্ক, গুণ করে যা হবে তাই। 0, 2টা 0, এই 0 হাতে হাতে গুণ করব। 0 0, দুইটা 0, 6 দুগুণা 12, 1200 অ্যান্সার। খ নম্বর কত আছে? 1200 খ নম্বর আছে, তো খ নম্বর অ্যান্সার 1200 বর্গ সেন্টিমিটার। পরে অঙ্ক আমরা দেখি। এটা সূত্র মুখস্থ করতে হবে। রম্বসের ক্ষেত্রফল, ত্রিভুজ অঙ্ক আসলে ত্রিভুজের ক্ষেত্রফল। পরে অঙ্কে আছে, এটা 16তম স্কুল নিবন্ধন 2019 সালে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি আছে? 80 এর 75% এর 25% কত? তাহলে 80 এর 75%, তাহলে 75 ভাগ 100 গুণন 25 ভাগ 100। এবার এটা আমরা হাতে কাটাকাটি করব। 25 100-র মধ্যে কতবার যায়? আপনারা আপনাদের মতো করে সহজে কাটাকাটি করবেন, কোনো সমস্যা না, যে যেমনভাবে করে। অনেকভাবে কাটা যায়, আমরা এভাবে করব। 25 100-র মধ্যে কতবার যায়? 4 25 100, 4 বার যায়। বা 4 80-র মধ্যে কতবার যায়? 4 80-র মধ্যে 4 20 80, 20 বার যায়। এবার 20 100-র মধ্যে কতবার যায়? আমরা এখন 20 আর 100 কাটাকাটি করব। যদি আমরা আরো সহজ করতে পারি, 0 0 কাটা দিলাম, এই 2 10-এর মধ্যে 5 বার যায়। এবার 5 দ্বারা 75-কে আমরা ভাগ করব, কত হয়? এটা আপনারা বলুন কত হয়, অ্যান্সার কত? এটা হয়েই তো গেছে সব, এবার শুধু এটা ভাগফল মুখে মুখে ভাগ করে বলুন কত হয় এটা অ্যান্সার। আজকে ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আগামী পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম।